আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি আপনাদের সম্মুখে ক্লাস নম্বর ৬৫ নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লাস নম্বর ৬৫তে আমরা নতুন কোনো ব্যাকরণিক নিয়ম শিখব না। আমরা মূলত ক্লাস নম্বর ৬৪তে যা শিখেছি তারই একটু অনুশীলন করে নেব। আপনারা খুব ধীরে সুস্থে আমি কোথায় কিভাবে উচ্চারণ করছি সেটা খেয়াল করবেন, কারণ ওটাই হলো মুখ্য বিষয়। তো চলুন শুরু করি। প্রথমে আমরা একটা অনুচ্ছেদ পড়ে নেব, তারপরে আজকে আমরা কিভাবে প্রশ্নোত্তর বাক্য আমরা আরবিতে অনুবাদ করব তার একটু কৌশল শিখে নেব ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহ। ইয়া খালিদু, হে খালেদ, কলান সুয়াতুকা ওয়াসিখাতুন জিদ্দান, হে খালেদ, তোমার টুপি খুব নোংরা। ইগসিল, ধও, পরিষ্কার করো। হা, হা কেন হলো? কারণ কলান সুয়াতুন এটা হলো মুয়ান্নাস, তাই ইগসিল হা, সেটা ধও। জাইয়েদান, ভালোভাবে। ইয়া খালিদু কলান সুয়াতুকা ওয়াসিখাতুন জিদ্দান ইগসিলহা জাইয়েদান, হে খালেদ, তোমার টুপি বেশ নোংরা, ভালোভাবে সেটা ধও। ইয়া ফাতেমা তু, হে ফাতেমা, কমিসু কি, কমিসু কি, তোমার জামা অশিখুন, ময়লা, নোংরা। ইগসিলি, এবার একটু থামুন। ইগসিল মানে ধও। এবার মেয়ে ছেলেকে যদি বলি একটু টেনে বলবো, ইগসিলি, ধও বা পরিষ্কার করো। এবার এটা হু হবে না হি হবে? ক্লাস নম্বর ৬৪তে ভালোভাবে বুঝিয়েছি। এখানে শেষে দেখেন ইয়া আছে, ইয়ার উপরে জজম আছে, তাহলে এখানে ইগসিলি হু হবে না, এখানে হি হয়ে যাবে। তাহলে ইগসিলি হি। আচ্ছা, হা কেন হলো না? কারণ কমিশনটা হলো মুজাক্কার শব্দ। তাহলে ইগসিলি হি জাইয়েদান, সেটা ভালোভাবে ধও। আল মুসলিমু ইয়াসজুদু লিল্লাহি, মুসলিম আল্লাহকে সিজদা করে। এবার একটু নতুন নিয়ম বুঝে নিই আমরা, যে যখন আমরা কাউকে সিজদা করার প্রসঙ্গ আসবো না, তখন যাকে সিজদা করা হবে তার আগে লিটা নিয়ে আসবো। যেমন ওই কলা ফিলটা ছিল, কলা ফেলে আমি তোমাকে বললাম বা জয়নাব খালিদকে বলেছিল, তো যখন বলেছিল দিয়ে বা বলে দিয়ে যখন আমরা ফেল নিয়ে আসি, তখন যাকে বলা হয় তার আগে লি নিয়ে আসি। ঠিক এখানে একইভাবে যাকে সিজদা করা হয় তার নামের আগে লি নিয়ে আসি। আর লিটা কিন্তু এখানে আনতেই হবে। আল মুসলিমু, মুসলিম, ইয়াসজুদু লিল্লাহি, মুসলিম আল্লাহকে সিজদা করে। ওয়ালা ইয়াসজুদু, সিজদা করে না। লি দিয়েছি, লি কাকে সিজদা করে না? গয়রুল্লাহি, গয়রুল্লাহকে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে না। তো মুসলিম আল্লাহকে সিজদা করে, গয়রুল্লাহকে সিজদা করে না। আল মুসলিমু ইয়াসজুদু লিল্লাহি ওয়ালা ইয়াসজুদু লি গয়রুল্লাহি, তাহলে মুসলিম আল্লাহকে সিজদা করে, গয়রুল্লাহকে সিজদা করে না। আল মুশরিকু, মুশরিক ইয়াসজুদু, সিজদা করে। দেখেন গাছকে সিজদা করে, তাহলে গাছের আগে লি নিয়েছি, তাহলে অল মুশরিকু ইয়াসজুদু ইয়াসজুদু লিস সাজাউরি ওয়াল হাজারি, মুশরিক গাছ এবং পাথরকে সিজদা করে। ওয়ালা ইয়াসজুদু লিল্লাহি, কিন্তু আল্লাহকেই সিজদা করে না। যারা মুশরিক, যারা আল্লাহকে শরীক স্থাপন করে, শিরক করে, তারা কিন্তু গাছ পাথরকে পূজা করে বা পাথরকে সিজদা করে, গাছকে সিজদা করে, কিন্তু আল্লাহকে সিজদা করে না। এইবার হলো আসল খেলা। মানে এখানে এই এক 1 2 3 4 11টা এখানে প্রশ্ন দেওয়া আছে এবং উত্তরও দেওয়া আছে। এই 11টা প্রশ্ন উত্তর আপনাকে আমি আরবিতে তৈরি করা শেখাবো প্রশ্ন, এবং আরবিতে উত্তর দেওয়া শেখাবো ইনশাআল্লাহ।
তাহলে 64 নম্বর ক্লাস আর 65 নম্বর ক্লাসের মূল বিষয়বস্তু একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ সহজ করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো চলুন শুরু করি। ভালোভাবে দেখেন, কে তোমাদের মুসিবতের মধ্যে সাহায্য করেছিলেন? তাহলে কে তোমাদের মুসিবতের মধ্যে সাহায্য করেছিলেন? তো আমরা আরবিতে নিয়ম হলো, যেটা প্রশ্নমূলক শব্দ সেটা আগে লিখে দিই। কে, কে এর আরবি কি গো? মান। মান মানে হলো কে। এক সেকেন্ড দাঁড়ান। মান মানে হলো কে। এবার সাহায্য করেছিলেন, তারপরে আপনি নিয়ে আসেন সাহায্য করেছিলেন অতীত। আচ্ছা, তাহলে অতীতে কে তোমাকে সাহায্য করেছিলেন? তাহলে এখানে নাসরা মানে সাহায্য করেছিলেন। তোমাদের সাহায্য করেছিলেন, তোমাদের আরবি হলো কুম। তাহলে নাসরা কুম, ভালোভাবে দেখতে থাকেন কী হয়েছে। মান নাসরা কুম, কে তোমাদের সাহায্য করেছিলেন, হয়ে গেল আরবি। এবার মুসিবতের মধ্যে নতুন একটা জিনিস আছে, লেঝুর, এটা শেষে লিখে দেবেন। তো মধ্যে আগে আগে ফি, মুসিবাত, তাহলে ফিল মুসিবাতি, এভাবে আরবি হয়ে যাবে। আমি সবটারে আরবি লিখে রেখেছি, কিন্তু পরের পেজে আছে, কিন্তু সেই পেজটা আমি দেখাবো না। এই ভিডিও চলাকালীন আমি একবারও দেখাবো না, একদম ভিডিও শেষে দেখাবো। আর সেগুলো আপনারা নিজেরাই আগে বাংলা থেকে আরবি করবেন, এবং লাস্ট পেজের সাথে উত্তর করা আছে। এবারে এই বাক্যগুলো সবটা আরবি লেখা আছে, আপনারা একবার মিলিয়ে নেবেন। তাহলে দাঁড়ালো কি, কে তোমাদের মুসিবতের মধ্যে সাহায্য করেছিলেন? মান নাসরাকুম ফিল মুসিবাতি, কে তোমাদের মুসিবতের মধ্যে সাহায্য করেছিলেন? আল্লাহ আমাদের সাহায্য করেছিলেন, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে আল্লাহ সাহায্য করেছিলেন অতীত, তাহলে নাসরা সাহায্য করেছিলেন আমাদেরকে, তাহলে নাসরা না, কে সাহায্য করেছিলেন? আল্লাহ। তো আল্লাহু, তো জড়িয়ে বলে কি হবে? নাসরা নাল্লাহু, আল্লাহ আমাদের সাহায্য করেছিলেন, হয়ে গেল। 2 নম্বর, কে তোমাদের দুনিয়া এবং আখিরাতে সাহায্য করবেন, করবেন মুদারি। তাহলে আল্লাহ যেহেতু এখানে আমার এই সরি কে, তাহলে আমরা প্রথমে মান নিয়ে আসবো। তাহলে হলো মান, তাহলে কে তোমাদের দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেন, তাহলে মান ইয়ানসুরু, মান ইয়ানসুরু, কে সাহায্য করবেন। তোমাদের, তাহলে এখানেও কুম চলে এলো, মান ইয়ানসুরু কুম, কে তোমাদের সাহায্য করবেন। ওকে, এবার দুনিয়া ও আখিরাতে, তাহলে ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, তাহলে আরবি কি দাঁড়ালো? মান ইয়ানসুরুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, দুনিয়া এবং আখিরাতে কে তোমাদের সাহায্য করবেন? কে সাহায্য করবেন? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে সাহায্য করবেন। তাহলে আল্লাহ সাহায্য করবেন, তাহলে ইয়ানসুরু তাদের, আমাদেরকে, তাহলে ইয়ানসুরু না, ইয়ানসুরু না, কে সাহায্য করবে? আল্লাহ। তো ইয়ানসুরু নাল্লাহু, কোথায় সাহায্য করবেন? দুনিয়া এবং আখিরাতে, তাহলে ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি। তাহলে আরবি কি দাঁড়ালো? কে তোমাদের দুনিয়া এবং আখিরাতে সাহায্য করবেন? মান ইয়ানসুরুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে সাহায্য করবেন। ইয়ানসুরুনাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি। ওহ, বাইরে কুত্তা খুব চেঁচাচ্ছে। নেক্সট, তুমি কি তোমার প্রভুকে চিনো? তাহলে এই বাক্যতে আমরা বুঝতে পারলাম যে এখানে ফেলড হলো মুদারি, চিনো বর্তমানে জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে চিনো, তাহলে ছিল ইয়ারিফু তারিফু, তা তুমি কি চেনো? তাহলে হাল তারিফু, হয়ে গেল তুমি কি চেনো। তাহলে হাল, হাল কেন হলো? কারণ এটা হ্যাঁ কিংবা না আমি উত্তর দিতে পারবো তাই। তাহলে হাল তারিফু, তুমি কি চেনো। এবার লেখা আছে তোমার প্রভুকে, তাহলে তো এটা তোমার প্রভু কে, এইটুকু হলো আমার মাফউলুল বিহি। তাহলে রব্বু কা মানে তোমার প্রভু, তাহলে এখানে হয়ে যাবে আবার রব্বা কা, তোমার প্রভু। তাহলে কি দাঁড়ালো? তুমি কি তোমার প্রভুকে চেনো?
হাল তারিফু রব্বাকা, হ্যাঁ, নাম, আমি তাকে চিনি। তাহলে আমি চিনি, একটু আরবি কীভাবে বলেন? আরিফু, এবার তাকে চিনি, আরিফুহু। তাহলে নাম আরিফুহু, আমি তাকে চিনি, আল্লাহ আমার প্রভু, আল্লাহু রব্বি। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? তুমি কি তোমার প্রভুকে চেনো? হাল তারিফু রব্বাকা, উত্তর হ্যাঁ, আমি তাকে চিনি। নাম আরিফুহু, আল্লাহ আমার প্রভু, আল্লাহু রব্বি। নেক্সট, কিভাবে তুমি আল্লাহকে চিনেছো? চিনেছো অতীত হয়ে গেল আবার। তাহলে তুমি চিনেছো, আরাফা, আরফতা, আরফতি, আরফতু, এভাবে ছিল। তা তুমি চিনেছো, তাহলে আরফতা। তো প্রথমে আছে কিভাবে, আমরা কাইফাতে শুরু করব। তা কাইফা আরফতা, কাকে চিনেছো? আল্লাহকে। তাহলে কাইফা আরফতাল্লাহা, এখানে আল্লাহ কিন্তু এখানে মাফুলুন বিহি দাঁড়াচ্ছে, কাকে চিনো? আল্লাহকে। তাহলে কাইফা আরফতাল্লাহা, তুমি কি আল্লাহ, কিভাবে, তুমি কিভাবে আল্লাহকে চেনো? তো কীভাবে চিনি? উত্তর দেওয়া আছে, দেখেন, আমি আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়েছি, তাই তাকে চিনেছি। আমি আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়েছি, ধীরে সুস্থে বুঝুন। তাহলে আমি তাকিয়েছি, তাকিয়ে অতীত, তাহলে কি ছিল? নজর, নজরত, নজরত, নজরতি, নজরতু, নজরতু হলো। আল্লাহ সৃষ্টির দিকে, তাহলে ইলা নিয়ে আসবো, ইলা, ইলা যেহেতু হারফুল যা, তাহলে খলকুটা খলকি হয়ে যাবে, ইলা খলকিল্লাহি, আল্লাহ সৃষ্টির দিকে তাকিয়েছি। তাহলে কি হলো? নাজারতু ইলা খলকিল্লাহি, আল্লাহ সৃষ্টির দিকে তাকিয়েছি, তাই তাকে চিনেছি। তাই আরবি কি? ফা। তো চিনেছি অতীত, ফা আরফতু, তাকে লেখা আছে, তাহলে ফা আরফতু হি, এই ভুল, আরফতু হু। তাহলে কী দাঁড়ালো আর বাক্যটা? আমি আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়েছি, নাজারতু ইলা খলকিল্লাহি ফা আরফতুহু, তাই আমি তাকে চিনেছি। এটা আরেকবার বলে দিই, কীভাবে তুমি আল্লাহকে চিনেছ? কাইফা আরফতাল্লাহ, আমি আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়েছি, তাই তাকে চিনেছি। নাজারতু ইলা খলকিল্লাহি, খলকিল্লাহি ফা আরফতুহু, কে তোমাকে সৃষ্টি করেছেন? 5 নম্বর, কে তোমাকে সৃষ্টি করেছেন, অতীত হয়ে গেছে। তাহলে খলাকা মানে হলো সৃষ্টি করা। কে সৃষ্টি করেছেন? মান খলাকা, তোমাকে, তাহলে কা লাগিয়ে দিই, তাহলে দাঁড়ালো কি? মান খলাকা, মান খলাকা, কে তোমাকে সৃষ্টি করেছেন? উত্তর আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ সৃষ্টি করেছেন, আরবি কী হবে? আল্লাহ সৃষ্টি করেছেন, খলাকাল্লাহু। তো এবার আমাকে এই কথাটা আছে, আমাকে এটা জুড়ে জুড়ে দেন ফেলের সাথে, তাহলে খলাকানিল, খলাকানি, এবার আল্লাহ লেগে খলাকানি আল্লাহু। হ্যাঁ, একটা জিনিস শেখার আছে, এটা বলে দিই। দেখেন, আমাকে সৃষ্টি করেছে, তাহলে খলাকা, খলাকা, এবার নি হতো, নুয়েজের নি, এটা মানে হলো তিনি আমাকে সৃষ্টি করেছেন, খলাকানি। এবার আল্লাহটা জোড়াবো যখন, না আল্লাহ জুড়িয়ে দেবো, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তাই এখানে ইয়ার উপর জাবার হয়ে যায়। হ্যাঁ, তাহলে খলাকানি আল্লাহু, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, খলাকানি আল্লাহু, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। তাহলে একটু একটু ঝটপট বলে দিই, কে তোমাকে সৃষ্টি করেছেন? মান খলাকা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, খলাকানি আল্লাহু, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। কে সূর্যকে সৃষ্টি করেছেন? কি হবে? মান খলাকা শামসা, মান খলাকা শামসা, কে সূর্যকে সৃষ্টি করেছেন? আল্লাহ তা সৃষ্টি করেছেন, তা মানে সেটা। তো সূর্য এটা হলো মুয়ান্নাস, তাহলে এখানে হু হবে না হা হবে, তাহলে কী দাঁড়াবে? খলাকা আল্লাহু, আল্লাহ তা সৃষ্টি করেছেন। কে চাঁদকে সৃষ্টি করেছেন? মান খলাকাল কমারা, আল্লাহ তা সৃষ্টি করেছেন। চাঁদের ক্ষেত্রে তাটা বা সেটাটা আরবি হবে হু, তাহলে খলাকাহুল্লাহু। কে পৃথিবীকে সৃষ্টি করেছেন? মান খলাকাল আরদা, আল্লাহ তা সৃষ্টি করেছেন, খলাকা হাল্লাহু। কে আসমানকে সৃষ্টি করেছেন? মান খলাকাস সামাআ,
আল্লাহ তা সৃষ্টি করেছেন। আসমানটাও মুয়ান্নাস, তাহলে আল্লাহ তা সৃষ্টি করেছেন। তাহলে খলাকাহাল্লাহু, আল্লাহ তা সৃষ্টি করেছেন। কে আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন? তাহলে হলো মান খলাকাস সামাআ ওয়াল আরদা, কে আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন? তো হলো আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। তাদের মানে তাদের এখানে তাদের মানে কিন্তু তাদের দুটাকে, হ্যাঁ, আসমান আর জমিন। এখানে হুম হবে না, এটা হবে হুমা। তাহলে কি হলো? আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে খলক হুমাল্লাহু, খলক হুমাল্লাহু, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। তুমি কাকে সিজদা করো? হ্যাঁ, তাহলে কাকে ইংরেজি বা কে ইংরেজি মান শিখলেন। আর সিজদা করার জন্য লি আসে, তাহলে এটা হয়ে যাবে লিমান। শুরুটা এভাবে হবে লিমান। তাহলে লিমান তুমি সিজদা করো, তাহলে ইয়াসজুদু তাসজুদ হবে। তাহলে লিমান তাসজুদু, তুমি কাকে সিজদা করো? লিমান তাসজুদু, তুমি কাকে সিজদা করো? একজন পূর্ণাঙ্গ মুসলিম বা মুমিন অবশ্যই বলবে আমি আল্লাহকে সিজদা করি। তাহলে আরবি কি হবে? আমি সিজদা করি আসজুদু, কাকে? আল্লাহকে। এখানে কিন্তু আল্লাহু হবে না, লিল্লাহু হবে। তাহলে আমি আল্লাহকে সিজদা করি, তাহলে আসজুদু লিল্লাহি, আসজুদু লিল্লাহি। আমি যে বললাম প্রশ্ন, তারপর আরবিতে অনুবাদ, সবটাই আবার দেখেন নিচে আমি লিখে রেখেছি তাব্বাদ দিয়ে। 1 নম্বরটার প্রশ্নটুকুটা আরবি, উত্তরটুকুটা আরবি, 2 নম্বরের প্রশ্নটুকু আরবিটুকু সব লিখে রেখেছি। কিন্তু আমি চাই আপনারা যখন এটা এই পাঠটা যখন গ্রহণ করবেন, তখন বাংলা থেকে আগে নিজেরাই আরবি করবেন, তারপর এই যে উত্তর দেওয়া আছে এটার সাথে মিলিয়ে নেবেন। তাহলে দেখবেন ওই শেখাটা আপনার একদম দারুণ শেখা হবে এবং চিরস্থায়ী মাথাতে গেঁথে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস এতটুকুই। সকলে ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ইলমের পথে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।